গেটটা খুলতে এতক্ষণ লাগে? আসলে আমি বাসন মাজলাম না, তাই হাত ধুতে একটু টাইম লেগে গেছে। তুমি ভিতরে আসো না। ঠিক আছে, সরো এখন। খেয়ে নাও শ্রুতি, জলটা খেয়ে নাও। আর তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। আমি খাবার খাবো না, অফিস থেকে খেয়ে এসেছি আমি। আরে কি বলছো তুমি? আমি তোমার জন্য কত কষ্ট করে চিকেন রান্না করলাম, আর তুমি বাইরে থেকে খেয়ে এসছো। হ্যাঁ তো রান্না করেছো তো কি হয়েছে, নিজে খেয়ে নাও না। আর খাওয়া হয়ে গেলে বাকি যা বাচ্চা এগুলো ফ্রিজে রেখে দাও, কালকে নেবে আবার। অ্যাটলিস্ট একটা কল তো করে বলতে পারতে তুমি বাইরে থেকে খেয়ে আসবে, তাহলে এত খাবার নষ্ট হতো না। শোনো, আমি অফিসে না কাজ করতে যাই, বসে থাকি না। আমার হাজারটা কাজ থাকে ওখানে, আমি টাইম পাই না সারাক্ষণ তোমার মেসেজ দেখে রিপ্লাই করব। আচ্ছা ঠিক আছে, বাকি খাবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তুমি নেক্সট টাইম থেকে এরকম কিছু হলে না একটা কল করো অন্তত। ঠিক আছে, যাও এখন। শ্রুতি, শ্রুতি, আমাকে কিছু টাকা দাও না। টাকা? কেন? তুমি টাকা নিয়ে কি করবে? আসলে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, তাই গাড়ি ভাড়ার জন্য টাকা লাগবে। তোমার দ্বারা না ওসব কাজ বাজ একদমই হবে না। তুমি ওসব ছাড়ো, তুমি এক কাজ করো, তুমি ঘরের কাজই করো। আর ওগুলো না তুমি খুব ভালোই পারো, ওটাই তোমার জন্য বেস্ট। এরম ভাবে কেন কথা বলছো তুমি? একটু সম্মান দিয়ে কথা বলতে পারো তো। যতই হোক আমি তোমার হাজবেন্ড। সম্মান? তা আবার তোমাকে? জানো তো প্রীতিশ, সম্মান না সেই সব হাজবেন্ডে দেওয়া যায় যারা 2 টাকা ইনকাম করে ঘরে দেয়। তুমি কি করো? তুমি তো 1 টাকাও ইনকাম করতে পারো না, সারাদিন ঘরের মধ্যে বসে থাকো। তাই বলছি, গিয়ে ঘরে কাজ করো। এই জন্যই আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, আর তাই টাকা চেয়েছি। তোমার সাথে না তর্ক করার মতো আমার কাছে সময় নেই। তুমি এক কাজ করো, এই নাও, এই টাকাটা নিয়ে যাও, আর নিয়ে গিয়ে নিজের ভুল ধারণাটা দূর করো। যাও। মে আই কাম ইন স্যার? আরে প্রীতিশ, তুই আয় আয় ভিতরে আয়। নাজমুল তুই? আরে ভাই, তোর সঙ্গে এত কিছু হয়ে গেল, তুই আমাকে বললি না? আমাকে তো একটা ফোন করতে পারতিস নাকি? আরে এই নে, এই টাকাটা রাখ। আর তোকে আমি কোথাও না কোথাও চাকরির ব্যবস্থা করে দেবো। থ্যাংক ইউ ভাই, তুই আমার অনেক বড় হেল্প করলি। আরে বন্ধুত্বের মধ্যে কিসের থ্যাংক ইউ? থ্যাংক ইউ বলার দরকার নেই, ঠিক আছে? কেন শ্রুতি, তোমার জন্য চা। এটা তুমি কিরকম চা করেছো? একটু চিনি দাওনি, পুরো ফ্যাকাশে। তোমার দ্বারা না একটা কাজও ঠিক করে হয় না। হ্যাঁ তা কি হয়েছে, চিনি হয়নি? একটু চিনি দিয়ে নিতে। তোমার তো প্রতিটা কথাতেই চেঁচাতে হয়, তাই না? আর শোনো, আজকের পর থেকে না আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না, কারণ আমি জব পেয়ে গেছি। আর চা আমি এই খুশিতে এনেছিলাম যে জব পেয়েছি এই কথাটা তোমাকে বলবো বলে। কিন্তু না, তোমার তো ইগো সবসময় মাথায় উঠে থাকে। তুমি কি মনে করো বলো তো, যে তুমি ইনকাম করো বলে খুব মহান কাজ করো। হ্যাঁ মানছি, আজকালকার দিনে মেয়ে আর ছেলের সমান অধিকার আছে, কিন্তু জানো ওদের টাকা ইনকাম করার মধ্যে তফাৎটা কি? মেয়েরা টাকা ইনকাম করে না নিজের জন্য, নিজের শখ পূরণ করার জন্য, আর ছেলেরা টাকা ইনকাম করে তার পরিবারের শখ, তার ওয়াইফের শখ পূরণ করার জন্য।